কঠিন প্রতিকারে শূন্য করতে আমি আমার বোন লাভলি দিলাবাইকে তোমার সংসারে চাষ করেছি। এবার এবার ওই ভয়ঙ্কর শব্দ করে ওই দিলাবাই যখন তোমার ওই শান্তি সংসারে সুখের ইমারতটাকে ভেঙে চুরমার করে দেবে। ভালো চাও তো ওকে ভালো তালা দিয়ে বন্দি করে রেখে দাও, বলে এমনি করে আমি কোনদিন গলা টিপে শেষ করে দেবো। আমি মরবো ও আমার দিদির সংসারে আগুন লাগাতে আমি দেবো না। আমার সংসার কাউকে ভাঙতে হবে না, আমার সংসারে নিজেই ফিরে চলে এসেছি। দিদি একটু কি বলছি রে দিদি? কি লাভলি ওখানে যারা বাস করে তারা একটা জন্তু জানোয়ার, আর কোনো শিক্ষিত মানুষের পক্ষে ওদেরকে সহ্য করা সম্ভব নয়। তাই কাউকে কিছু না জানিয়ে আমি নিশুতে রাতে রাতে অন্ধকারে গা ঢাকা দিয়ে আমি এখানে পালিয়ে এসেছি। আর দিদি তুই ভালো করিস না, ভালো করিস না। তুই ফিরে তো আমি নিজেই তোকে তোর বদল বাড়িতে নিয়ে আসবো। দিদি তুই ভাবলি কি করে যে আমি তোর মতো একটা হাওয়া বাবার সঙ্গে পালিয়ে যাবো? ছোট বাবুর সঙ্গে দেখি না আমি তোমাকে কিছু দেওয়ার কথা দিবনি। কি বলবে? স্বর্গ অনেক পুণ্যের জোরে মেয়েরা সেই স্বর্গের ভাষায় গতি দিবনি। অনেক পুণ্যের জোরে যে স্বর্গে তুমি ধান পেয়েছো, ভুল করো সেই স্বর্গটাকে ভেঙে দিও না গতি দিবনি, ভেঙে দিও না। এই শোনো, তোমরা এটাকে
তোমাদের যে কম নাই তো বড় তাই তোমার স্বামী সংসার ছেড়ে দিই ঠিক করো দেখে দিদি বলি তুমি ঠিক করো দেখে দিদি বলি তুমি ঠিক করো মনে হয় যাবে না ওই যে সাধু ওই তুফানকে শিখিয়ে এইসব কথা বলাচ্ছে নইলে একটা হাঁপা ছেলে যে কথাই বলতে পারে না সে কিনা আমাকে লিখতে দিয়ে গেল। এই, ওদের কথা এখন থাক লাগলি। এই, তোকে ভাবে আমি এত আশা করি। আমি ভীষণ নারাজ হয়ে যাচ্ছি। আরে সত্যি করে বলতো কি হয়েছিল ঠিক করে সোজা রাখতে কি করে বলবো দাদা শোনা তোর কথা মতো ফুলে সজ্জা রাখতে তোর দেশের মধ্যে কারখানা আর ইনকাম ট্যাক্সের কথা ওই বলতে গিয়েছিলাম কিন্তু তোরা সব করে ছেড়ে না বুঝে আমাকে আবার সেভ করলো। আরে এই হাতের মার্কে ঠিক মতো ইউজ করতে না পারলে ইউজ তো করবেই বল। এরকম একটা সেক্সি চেহারা তোর তোর সেক্সটাকে একটু বুঝে শুনে কাজে লাগাবি তো। আরে কি ব্যাপারে পলটা তুই এখানে তোমার কিচেন মধ্যে গেছে বস আমরা এখানে রেড করতে এসে হাজির কি বলছিস বলটা তাহলে সাউন্ডের পাসপোর্ট হ্যাঁ ম্যাম দিদি হ্যাঁ রাস্তা বাবুটা আমাকে খবরটা দিতে পাঠালেন লাভলি শোনা তুই ভিতরে যা। আরে ভিতরে না গেলে কার্য উদ্ধার হবে কেমন করে রে? আর তুই ভিতরে এখনই গে ওই থানার ওসি পটাশ দারোগাকে ফোন করে জানিয়ে দে মাই লাইফ ইজ ভেরি ডেঞ্জারে। সে যেন যেখানেই থাকে এই মুহূর্তে আমার কাছে চলে আসে। বেশ যাচ্ছি চলে শোনা তুমি যখন আগে তোমাকে আমি একটা কথা বলে যাই শোনো ওই পাসপোর্টের সঙ্গে তুমি যেন কোনো আপোষ করো না জীবনে জীবনে এক পায়ে আমি ওই মধুপুরে গিয়েছিলাম কিন্তু কিন্তু আজ থেকে ওই মধুপুরের সঙ্গে আমার স্বপ্ন শিবিরের সঙ্গে আমি সব সম্পর্ক শেষ করে লাভলি 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 ওই ওসি পটাশ দারোগাকে ফোন করার কথাটা ভুলে যাস না। এখন কি করবো বস আরে তুই আমার কি করবি? তুই তো হচ্ছিস সালা নাম্বার ওয়ান দাগি ক্রিমিনাল। ওই খুন জখম রাহাজানি করে করে পুলিশের খাতায় তো ধরার পর ধরা পড়ে গেছে। ভাই তোকে এখানে দেখে ওই ভাস্করের চোখ দুটো টেরা হয়ে যাবে। যা কে বাইরে অপেক্ষা কর। ওকে ওকে বস রাতে আমার চমকাখানা কিন্তু সব সময় রেডি থাকে ফাঁকা দেয় ছোট্ট করে একটা সিগন্যাল দেবে আমি ঠিক সময় মতো এসে কাজ একেবারে ফিনিশ করে দেবো আমি জানি বলতে জানি আমি সবই জানি শুধুমাত্র ওই ভাস্কর ছেলের চরিত্রটা আমি কিছুতেই বুঝতে পারিনি। তবে কি আমি কেমন দেখে নিয়ে আসা ওই লাভলির এত সুন্দর জীবন যৌবনে টোপ দিয়ে ওই রকম একটা রাস্তার ফালতু কুত্তাকে আমি বসানো মাঝে পারলাম না। মিস্টার সোম আরে কে? আরে ভাস্কর আমি জানতাম তুমি আসবে। এই একটু আগে লাভলি তোমার জন্য কত কান্নাকাটি করছে। আমি তাকে বুঝিয়ে বললাম ওরে এত কান্নাকাটি করা কি আছে? ভাস্কর তোমার তোর মতো ছেলে মানুষ নয়। তুমি আগের মতো ভুল করলে ওই ভাস্কর সামাজিকতা রক্ষা করছে। ভুল হচ্ছে সামাজিকতা রক্ষা করতে আমি আপনার কাছে নিতে পারছি তাহলে শুনুন মিস্টার সোম আমার পূর্বে লাগতে আপনার কাছে ঘুষ খেয়ে আপনার সমস্ত নকল কাগজপত্র আমি আসল বলে সাবমিট করে গেছি কিন্তু
সব দিন তো আর সমান যায় না মিস্টার শো। তাই আপনার সমস্ত বেআইনি কার্যকলাপের উপযুক্ত শাস্তি দিতে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হলাম। ওই আইন কিন্তু আমাকে আপনি আমি মিস্টার কোটেশ্বর সামন্ত। আচ্ছা তুমি শুনুন মিস্টার ভাই, আমি নতুন নিকাশ পেতে এসেছে ক্ষমতা সব সামলায় করে বাহ! চমৎকার, চমৎকার। যারা এই দেশের আইনের রক্ষক তারাই যদি ভক্ষক হয়ে নিজেদের বিবেক বুদ্ধিকে বিসর্জন দিয়ে এইভাবে অন্যায়কে প্রত্যক্ষভাবে সাহিত্য থাকে তাহলে দেশের বুকে আইন অত্যাচারের সংখ্যা তুমি বৃদ্ধি পাবে। মনে রাখুন মিস্টার সামন্ত, এই দেশের বুকে এখনো কিছু সৎ নির্ভীক পুলিশ আছেন যাদের কাছে ওই অস্পর সম্পদের চেয়ে নিজের বিবেক মনুষ্যত্বের মূল্যটা অনেক বেশি। আর সেই কথা প্রমাণ করতেই আমি ডিএসপির কাছে চললাম। চলি। আপনার স্ত্রী মানে ও আপনার স্ত্রী তাহলে অনেকের সঙ্গে লটর পটর। আমি ছাড়া পুরুষ হাজির তো তাকে হতেই